দেন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। ওই দিন ডিগি ডিগি বলবে, ও মালিক তুমি দাও, আতিহিম তাদেরকে দাও, দি পাইনি ডাবল মিনাল আযাবি আযাব থেকে, অর্থাৎ তাদেরকে ডাবল ডাবল আযাব দিয়ে দাও। কোন কাদেরকে দাও? যারা ইসলামী হুকুমত চায় নাই, ইসলাম কায়েম করার জন্য চায় নাই, বিরোধিতা করেছে, তাফসীরের বিরোধিতা করেছে, বামপন্থী লিডারদের পিছনে পিছনে ঘুরছে, এমন লিডারদের পিছনে ঘুরছে যারা বলছে অমুকরে বাড়ি মারবি, অমুক জায়গা দখল করবি, এমন লিডারের পিছনে ঘুরে নাই রে দোস্ত। এমন লিডারও বাংলার জমিনে আছে যারা বলে নামাজ পড়ো, নামাজের টাইম হয়েছে, নামাজ পড়ো, মা বাবাকে শ্রদ্ধা করো, বড়দেরকে সম্মান করো, আলেমদেরকে তাজিম করো, অন্যের হক নষ্ট করবে না। এমন লিডার বাংলার জমিনে কি নাই? জোরে আওয়াজ করে বলে। কোন লিডারের পিছে ঘুরবা? কোন লিডারের পিছে ঘুরবি রে? পরক্ষণে তুমি যদি আলেমদেরকে বন্ধু বানায় নাও, তাহলে তোমাদের শান্তি মিলবে রে দোস্ত, শান্তি মিলবে। এই জন্য বলতে চাই, আলেমদেরকে মহব্বত করেন, আলেমদেরকে মহব্বত করেন, আলেমদের সঙ্গী হয়ে যান দোস্ত। যারা কি করবে? বামপন্থীদেরকে, আলেমদের বিরোধিতা করবে, বড় ভাইদের কথা মানবে, শুনতে বোঝার চেষ্টা করবেন। এরা কিন্তু সরাসরি জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবে না, বরং তারা ডাবল শাস্তির আবেদন করবে। কেন রে ভাই? এক নম্বর আলেমের বিরোধিতা করার কারণে, দুই নম্বর দোস্ত ইসলামকে না মানার কারণে। অনেকগুলো কারণ আছে। আল্লাহ রাসূল জানায় দেন, কোন আলেমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হয়ে যাও, আও মুহিব্বান, আলেমের মহব্বতকারী হয়ে যাও, আও মুঈনান, আলেমদের সাহায্যকারী হয়ে যাও। আলেমদের যারা বন্ধু হবে, আলেমদের যারা সহযোগী হবে, এরা পরকালে আলেমদের সঙ্গে, নায়েবে নবী আলেমদের সঙ্গে, উলামায়ে কিরামদের সঙ্গে, নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের কষ্ট হইতেছে? হুজুর আশাবন তো কিছু কথা বলবো, যদি কষ্ট না মনে করেন তাহলে বলতে থাকি, নাকি বলেন? ওটা বসা করেন না। আল্লাহ, একটা আজানের কথা কি বলছিলাম? আল্লাহ শব্দ দিয়ে আজান শুরু, আল্লাহ শব্দ দিয়ে আজান, আল্লাহ শুরু, আল্লাহ শেষ। আজান শব্দটা কুরআনুল কারীমে আসছে 5 জায়গা। কয় জায়গা? আল্লাহ তাআলা জানায় দেন কুরআনুল কারীমে 5 জায়গা আজান শব্দটা আসছে। আজান 5 বার দেওয়া হয়। 5 বার যদি মালিকের কুদরতি পায়ে সিজদা দাও, তাহলে যেভাবে রূহের জগতে আমি আল্লাহকে মানছো, আল্লাহর সাথে সম্পর্ক ছিল, আর দুনিয়া আসার পরে তোমার ডান কানে আজান শব্দটা শুনিয়ে দিছে। এরপরে বড় হওয়ার পরে মুয়াজ্জিন আজানের শব্দগুলো বলেছে। আর তুমি যদি মসজিদে গিয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে 5 বার সিজদা দাও, ও বান্দা, আমার সঙ্গে তোর সম্পর্ক কায়েম হয়ে যাবে। দেখবা তোমার কবরের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার শান্তির সামনা আমি বিছায় দেব রে বন্ধু। আর আল্লাহ তাআলা, এই তোমার মাইকে পেন পেন করে কি একটু ঠিকঠাক করো। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, ও দোস্ত, আজানের মধ্যে শব্দ আছে কয়টা? 50টা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার নিজের বাড়িতে নিয়ে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। আল্লাহ রাসূল কি করলেন? সুপারিশ করে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসো। আল্লাহ তাআলা ডেকে বলে, আমার প্যারা হাবিবকে এত ভালোবাসি, তার উম্মতদেরকে এত ভালোবাসি, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও বন্ধুরা, আল্লাহ তাআলা পুরা ইসলামটাকে আজানের মধ্যে ঢুকায়া দিয়েছেন। হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজের দিকে আয়, আয় বান্দা নামাজের দিকে আয়, নামাজ পড়লে কি লাভ হবে? এবার আল্লাহকে যখন প্রশ্ন করলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে জানায় দাও, হাইয়া আলাল ফালাহ,
এই নামাজ পড়লে তো সফলতা পাবি। সফলতা কিসের নাম? আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে জানায় দেন, ওয়া মান যুহজিয়ানিন নার ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাস। নিজেকে জাহান্নাম থেকে মুক্ত কইরা জান্নাতে যদি ঢুকতে পারো, যে বাড়ি থেকে তুমি রওনা করছো সফর, জান্নাত থেকে সফর রওনা করছো, তোমার বাবা আমার বাবা আদম পয়গম্বর আবার জান্নাতের মধ্যে চলে গেছে। ওই মালিকানা, ওই ওয়ারিশি সম্পত্তি, ওই ওয়ারিশি বাড়ি জান্নাতে যদি আবার ঢুকতে পারি, তাহলে আমার সফরটা হবে সফল। এই সফলের কথাই আল্লাহ তাআলা জানা দেন, হাইয়া আলাল ফালাহ, আয় নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, আয় নামাজের দিকে। নামাজ পড়লে হাইয়া আলাল ফালাহ, তাহলে পাবি সফলতা। সফলতা পাবি রে বান্দা, দুনিয়ায় অন্য কিছুর মধ্যে সফলতা পাবি না রে মালি। এই বান্দা, পাঁচতলা বাড়ি আর সুন্দর নারী, পাজারু গাড়ি আর ক্ষমতার বাহাদুরি, এগুলো দিয়ে শান্তি পাওয়া যাবে না রে দোস্ত। ক্ষমতার বাহাদুরি দেখছো, কত ক্ষমতার বাহাদুরি। মামুনুল হকের মতো লোকরে নিয়ে পিটাইছে, এমন পিটাইছে, হুইল চেয়ার ছাড়া বের হতে পারে না, চলতে পারে না। কত মানুষে আয়না ঘরে ঢুকাইলো, কত মানুষে বিদায় দিল। আরে মৌলানা মতিউর রহমান নিজামী রে ফাঁসির কাস্টে ঝুলাইলো, কামরুজ্জামানের কে ফাঁসির কাস্টে ঝুলাইলো, সাইদিকে দুনিয়া থেকে বিদায় করে দিল, হাজার হাজার মানুষকে মাইনাস করে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা যখন ধরেছে, আখাযনা